সো হ্যালো এভরিওয়ান, ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করে দিলাম। আর এটা ছিল গতকালকের ভিডিও, মানে শিবরাত্রি। তো উঠে আমি ঘরটারগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে উপোস থাকবো, সেই জন্য আর কি নিজেও উপোস থাকবো আর ঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর ছেলের তো কয়েকদিন আগে বার্থডে হলো, তো কয়েকদিন আগে বলতে ভুল, মানে দুদিন আগে বার্থডে হলো, তো অনেক জামা কাপড় বেরিয়েছে, সেগুলোকে একটু ধুয়ে দেবো। আর এদিকে আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে। মানে খাটের নিচে এত পরিমাণে নোংরা, আমি প্রায় প্রতিদিনই ঝাড় দিই তবুও। আর আসলে বাড়িতে লোকজনও ছিল সেই জন্য। তো এদিকে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দুদিন ধরে বাড়িতে লোকজন ছিল, সত্যি কত ভালো লাগছিল। আর ওরা চলে যাওয়ার পর মনটা সত্যি খারাপ লাগছে। তো কি করব, ওদের তো বাড়ি যেতেই হবে, সবাই তো আর সবার বাড়িতে থাকলে হবে না। তো এদিকে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে বের করে নিচ্ছি, তারপর ঘরটাকে কিন্তু মুছে নেব, যেহেতু উপাস থাকবো বলেছিলাম। তো বাড়িতে লোকজন থাকার কারণে আমি কিন্তু ঘরটা মুছতেও পারিনি, সেই জন্য আমি ভেবেছিলাম যে ওরা চলে যাওয়ার পরে তারপরেই ঘরটাকে মুছে নেব, তাহলে আমার পুজোর কারণেও হয়ে যাবে ঘর মোছা। তো সেই জন্য আর কি। এদিকে ছেলের বার্থডের একটা বেলুন ছিল, তো আমি ওটাকে উঠিয়ে রাখলাম, কারণ ও আবার ওটা নিয়েই জেদ করবে। এখন ছোটোই তো, ও তো সেরকম আর বড়ো হয়নি, তো পরে ঘুম থেকে হয়তো উঠে বলবে যে আমার বেলুনটা কোথায়। আর আমার ছেলে কিন্তু স্কুল বন্ধ ছিল শিবরাত্রি উপলক্ষে, সেই জন্য ওকে আর ঘুম থেকে ডাকিনি। এদিকে আমার কাজ টাজ করে স্নান হয়ে গেছে, আর ঘরে এসে দেখি আমার ছেলে উঠে বিছানায় বসে আছে। তো আর একটু ঢঙও করছে, উঠছে আবার শুয়ে পড়ছে। তো এদিকে আমি মুখে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি, আমার স্নানও হয়ে গেছে। আর আমার ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ হচ্ছে, সেটা একটু স্কিপ করে যেও, কারণ আমি আজকে ভিডিওটা এডিট করছি, কারণ আজকে আমাদের পারণ ছিল, সবাই এক জায়গায় করছি। তো সেই ভিডিওটাও কালকে আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ছেলে এত অলস, বিছানা থেকে উঠতেই চাইছে না। আর আমি তো বিছানাটাকে হাত দেবো না, কারণ আমি এখন বাবা ভোলানাথের মাথায় জল দেবো, সেই জন্য ওকে দূর থেকে হাত বাড়িয়ে দিচ্ছি যে ওঠার জন্য। তো এইদিকে বাবা আর আমার ছেলের জন্য রান্না করবে, একটু পনির এনেছে, ওরা আজকে নিরামিষই খাবে। তো আমি এদিকে বাবা অনেক রকমের ফুল এনে দিয়েছে। আমি ভাবছি যে আমাদের তো মন্দিরে যেতে হয়, বড় মন্দিরে, এখানে আমাদের দাপটে। তো ভাবছি সেখানে গিয়ে মানে আমার মহাদেবের গলায় একটা মালা দেবো, সেই জন্য আর কি মালাটাকে সুন্দর করে বানিয়ে নিলাম। আর আমার গাছের গোলাপটাও কিন্তু লকেটে দিয়ে নিলাম। আর এদিকে আমি আমার বাড়ির শিবটাকেও কিন্তু একটা মালা, ছোট্ট করে মালা পরিয়ে দিয়েছি। পরিয়ে আমি কিন্তু জল ঢেলে নিলাম। আর এদিকে আমি মন্দিরে যাবার জন্য আমার শাশুড়িমা কিন্তু আমাকে থালাটা গুছিয়ে দিয়েছে। তারপর আজকে যেহেতু উপোস করেছি, পুজো, সেই জন্য আর কি একটু আলতাও পরে নিলাম পায়ে। আর সবসময় তো আর আলতা পরা হয় না, যখন পুজো টুজো বাড়িতে লাগে বা কোনো অনুষ্ঠান হয় তখনই আলতাটা পরা হয়। তো এদিকে আমি সুন্দর করে একটা শাড়িও পরে নিয়েছি। আর আমি বেশি কিছু সাজিনি, সিম্পলভাবেই সেজে নিয়েছি। আর এখন আমরা কিন্তু মন্দিরে যাব, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে এখনই শেয়ার করব। তো এদিকে আমি থালা টালা নিয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে আমি গেটটাকে লাগিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে এখন কেউ থাকবে না, সবাই একসাথেই বেরোবো। তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এদিকে কথা বলতে বলতে মন্দিরে কিন্তু চলেই এলাম। আর সত্যি এরকম অনুষ্ঠানে বড় মন্দিরে আসতে কি ভালো লাগে, মানে মনে একটা, যেটা বলি আর কি, আলাদা একটা শান্তি লাগে। তারপর চলে এলাম আমাদের মন্দিরের যে দিঘি, সেই দিঘির কাছে, এখান থেকে জল নেব একটু ঘটে। আর আমার শিবরাত্রি করতে ভীষণই ভালো লাগে। আর আমি ছোট থেকেই শিবরাত্রি করতাম, মানে বাবার বাড়িতে করতাম। তো শ্বশুরবাড়িতে এসেও কিন্তু একবারও ছাড়া পড়েনি, প্রতিবারই করেছি শিবরাত্রি। আর আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, যেন আমি এভাবে প্রতিবার উপোস করে মানে মহাদেবের মাথায় জল ঢালতে পারি। মানে আমার ভীষণই ভালো লাগে, বলে বোঝানোর মতো না। তো এদিকে দেখো আমাদের যে দাপটের কালী মা, সেই মাটাকেও কিন্তু কি সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি ভীষণই ভালো লাগছিল। তোমরা একটু দেখলে, ক্লিপ নিয়েছিলাম। তো এখানে অনেক ভিড় ছিল জন্য তাড়াহুড়ো করে কিন্তু সব কিছু দেওয়া হচ্ছিল। আর আমার সেই বানানো ভোলানাথের জন্য মালা, সেই মালাও আমি পরিয়ে দিয়েছি। তো আমাদের এখানে আরেকটা আলাদা ঘরে যে শিব আছে, সেই শিবকেও কিন্তু আমরা জল দিয়ে নিলাম। তো এবার আমরা মন্দিরে যতগুলো মানে স্থান আছে সবগুলোতেই জল, ফুল দেব। তো এদিকে পাশেই ভাগবত হচ্ছিল, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শিবরাত্রি উপলক্ষে ভাগবত হচ্ছে। তারপর কিন্তু আমাদের সব কিছু হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। আর একটা ছিল আমার ভাগ্নি, আর আমার যা ছিল পেছনে। তো আমার ভাগ্নি বললো যে মামি তোমাকে একটু ভিডিও করে দিই। তো আমার ভাস্তি এদিকে দেখেছো দৌড়ে চলে এলো, যেই আমাকে বলেছে ভিডিও করে দেবে। তো এদিকে আমার বড় দিদি ভাই বাড়িতেই উপোস করেছিলাম সকাল থেকে। তো দিদিভাই জল ঢেলে আসার পর বললো যে এক জায়গাতেই সবাইকে সাবু মাখিয়ে খেতে দেবে। তো